অব্যাহত শ্রমিক অসন্তোষের মুখে ক্ষতিগ্রস্ত আশুলিয়া শিল্প এলাকার ১৩৫টির মতো তৈরি পোশাক কারখানা সাময়িক বন্ধ করে দেওয়া হয়েছে। এতে বিপাকে পড়েছেন শ্রমিকরা। আর পোশাক কারখানায় ভাঙচুর ও সংঘর্ষের ঘটনায় বিভিন্ন থানায় ২২টি মামলায় এ পর্যন্ত ৮৮ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে শিল্প পুলিশ। বিশৃঙ্খলা পরিহার করে শ্রমিকদের শিল্প বান্ধব আচরণ করার আহ্বান জানিয়েছেন বিজিএমইএ নেতারা। হাসানুল শাওনের রিপোর্ট। মজুরি বোর্ড ঘোষিত ন্যূনতম মজুরি ১২,৫০০ টাকা প্রত্যাখ্যান করে আশুলিয়ার বিভিন্ন এলাকায় শ্রমিকদের বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনার পর থেকেই থমথমে অবস্থা বিরাজ করছে আশুলিয়া শিল্পাঞ্চলে। ১৩৫টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ উল্লেখ করে প্রধান ফটকে নোটিশ টাঙিয়ে দিয়েছে কর্তৃপক্ষ। মালিকদের এমন আচরণে ক্ষোভ জানিয়েছে শ্রমিকরা। সংসার সে কেমনে খাবে কেমনে বাড়াবে? একটা সরকারি একটা প্রাইমারি স্কুলে তার ছেলেরে পড়াতে সর্বনিম্ন ২০০০ টাকা তার পিছনে খরচ আছে। শ্রমিকরা আরও জানান, চড়া দ্রব্যমূল্যের বাজারে মজুরি যতটুকু বাড়ানো হয়েছে তা অযৌক্তিক। বর্তমান মূল্যস্ফীতি ১৫০ গুণ বেড়ে গেছে আমাদের বেতন। আমরা এই বেতন প্রত্যাখ্যান করছি, মানি না। শনিবার কোনাবাড়ীতে শ্রমিকদের আন্দোলনের ক্ষতিগ্রস্ত একটি কারখানা পরিদর্শন করে শিল্প পুলিশ। এ সময় শিল্প পুলিশ জানায়, শিল্প কারখানায় বিশৃঙ্খলা রোধে তৎপর আছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ১২৩টা ফ্যাক্টরি আপনার ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা এ পর্যন্ত ৮৮ জনকে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, জেলা পুলিশ গাজীপুর, র্যাব সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন সবাই আমরা এ পর্যন্ত সুপার ৮৮ জনকে অ্যারেস্ট করেছি। মামলা হয়েছে ২২টি। বিশৃঙ্খলায় কোনো সমাধান হবে না জানিয়ে বিজিএমইএ নেতারা শিল্পকে বাঁচাতে ১২,৫০০ টাকা ন্যূনতম মজুরি মেনে নেয়ার আহ্বান জানান। যেই মজুরি নির্ধারণ করা হয়েছে সেটাই আসলে সার্বিক সবকিছু পর্যালোচনা বিবেচনা করেই কিন্তু নির্ধারণ করা হয়েছে। সেটি সরকার থেকে বলেন, সেটি শ্রমিক পক্ষ, সব পক্ষ মিলে একটা জায়গায় অবস্থান করে করেছে। আবার যখন সময় হবে অবশ্যই আবার যৌক্তিকভাবে সেটাকে বিবেচনা করা হবে। তো আপাতত আসলে সার্বিক বিবেচনা করে এটিকে মেনে নিয়ে আমরা শান্তিপূর্ণভাবে যদি একসাথে কাজ করতে পারি তাহলে আমাদের জন্য ভালো হবে। আদারওয়াইজ এই কাজ কিন্তু অন্য জায়গায় চলে যাবে এবং সেটার সুবিধা কিন্তু তৃতীয় পক্ষরা নেবে, যেটা আমাদের কারো কাম্য না। এছাড়া সব ধরনের উস্কানি উপেক্ষা করে শ্রমিকদের শান্তিপূর্ণ পরিবেশে কাজ করার আহ্বানও জানিয়েছে বিজিএমইএ। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে। বিকাশ থাকলে আর কি লাগে?